এবার আমরা কোথায় আসবো? এবার আমরা আসবো আস্তে আস্তে গল্প করতে করতে বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশির জাতক জাতিকারা কি ভাবছেন? আমি জানি আমাদের এই অনুষ্ঠানটা শোনার পর বৃষ রাশি অঙ্ক করতে বসে গেছে এবং বৃষ রাশির মাথায় হাত যে অষ্টমপতি রাশিতে চলে এসেছে এবং সে একাদশপতিও সে রাশিতে এসছে। কিন্তু যেহেতু আমি বললাম যে অষ্টম যদি রাশিতে আসে তাহলে অনেক বাধা বিপত্তি বাড়ে, তো বৃষ রাশি অবশ্যই ভাবতে আরম্ভ করেছে যে তার বাধা বিপত্তি বাড়তে আরম্ভ করলো না। বৃষ রাশির ক্ষেত্রে বাধাটা পাবে কিন্তু বৃহস্পতির শেষ ট্রানজিটে, অর্থাৎ বৃহস্পতি যখন গোচরে আবার সে বৃষ থেকে যখন সে মিথুনের দিকে ট্রানজিট করবে তার আগের 4 মাস এই সময় বৃষরাশির প্রবলেম। তার আগে কিন্তু বৃষরাশির মাথা চুলকোনোর কোনো ব্যাপার নেই বা কপাল ভাঁজ করারও কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে যে বৃহস্পতি অষ্টমপতি এখন আপনার রাশিতে এসছে। দেখুন, সর্বপ্রথম তো আপনাদের এখন সে বিষয় আশয় এগুলোকে সে বাড়াবে, সম্পত্তিকে সে বাড়াবে, হাতের অর্থকে সে প্রচুর পরিমাণে বাড়াতে আরম্ভ করবে, কারণ সে অষ্টমের পাশাপাশি সে একাদশ। হ্যাঁ, প্রাথমিক স্টেজে কিছু হেলথের ইস্যু নিশ্চয়ই সে তুলবে, তার কারণ যেহেতু বৃহস্পতি অষ্টমপতি, সে যেহেতু বৃহস্পতি বৃষরাশি সাপেক্ষে বা বৃষলগ্ন সাপেক্ষে নিগ্রহ তত্ত্বের মালিক এবং দুর্ঘটনার কারক গ্রহ, বা অষ্টম বা বাধকপতি যেহেতু, এবং বাধকপতি যেহেতু সে রাশিতে আসছে, তার মানে বেশ কিছু বাধা তো সে ক্রিয়েট করবে। কিন্তু বাধা ক্রিয়েট করলেও সে কিন্তু সফলতার জায়গায় অবশ্যই দারুণভাবে সফল কিন্তু করতে 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 যাবে, একদম করতে 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 8 মাস ভালো দেবে, তারপরে 4 মাস গিয়ে সে হয়তো একদম খারাপ ফল সে প্রদান করতে আরম্ভ করবে বা নেগেটিভ জোনে বৃষরাশির জাতক জাতিকাদের পাঠিয়ে দেবে। কিন্তু এই যে আগামী 8 মাস, 1 মে থেকে নিয়ে আগামী 8 মাস, এই 8 মাস কিন্তু বৃষরাশির জন্য একটা অভূতপূর্ব একটা সময়। প্রাথমিক স্টেজে আপনাদের যাদের যাদের বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে হয়তো একটু হেলথের প্রবলেম আসবে, হার্টের সমস্যাগুলো বাড়তে আরম্ভ করবে, সেরিব্রাল স্ট্রোকের সমস্যাগুলো বাড়তে আরম্ভ করবে, যারা মহিলারা যারা রয়েছেন তাদের আর্থারাইটিসের সমস্যা অনেক বাড়তে আরম্ভ করবে, হিপ জয়েন্টের সমস্যাগুলো বাড়তে আরম্ভ করবে, তারপরে মেদ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। তার কারণ এখন রাশিতে যেহেতু বৃষরাশিতে যেহেতু বৃহস্পতি বসছে, তার মানে এখন ফ্লাফি হয়ে যেতে পারে আপনার শরীর, তার মানে আপনি এখন মোটা হয়ে যেতে পারেন, মেদ হয়ে যেতে পারেন। আপনি বলবেন সম্রাটদা খাচ্ছি জল কিন্তু হচ্ছি মোটা, কিছু করার নেই, তার কারণ বৃহস্পতি এখন আপনার রাশিতে এসছে, কাজেই আপনাকে এখন সে একটু মোটা করবে, কারণ বৃহস্পতি সাধুর মতো লোক, সে আবার ব্রাহ্মণ, তো এমনি দেখবেন ব্রাহ্মণদের একটু পেট মোটা, তো যাই হোক যেরকম হয় আর কি, ব্রাহ্মণরা পুজো করতে করতে যাওয়া হয় একটু পেট মোটা হয়ে যায়, এক জায়গায় বসে কাজ, একটু শরীরে মেদ বাড়ে, তো এই কারণে বৃহস্পতি এখন আপনাদের মেদবহুল জীবন একটা যাপন করতে চলেছে। সেই জায়গায় আপনাদের একটু ফিটনেস ফ্রিক হতে হবে। ফিটনেস ফ্রিক হলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের শরীরে আর কোনো রকম তাহলে মোটা হওয়ার যে ঝামেলা, সেই ঝামেলাটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। কিন্তু অষ্টমপতি যেহেতু রাশিতে এসছে, তাহলে এখন আপনাদের মধ্যে বিষয় আশয় বৃদ্ধি করবে, বাড়ি বৃদ্ধি করবে, গাড়ি বৃদ্ধি করবে, আপনার হাতের টাকাকে বৃদ্ধি করবে, স্থাবর অস্থাবর সম্পত্তিকে সে বৃদ্ধি করতে আরম্ভ করবে। এতদিন যেসব জায়গায় আপনারা ইনভেস্ট করছিলেন সেই সমস্ত জায়গায় আপনার ইনভেস্টমেন্ট লস হচ্ছিল, কিন্তু এবার আপনাদের ইনভেস্টমেন্ট যেখানেই করবেন না কেন সেই ইনভেস্টমেন্ট কিন্তু এখন আপনাদেরকে একটা প্রফিটের জায়গায় নিয়ে যাবে, এখন আপনাকে প্রফিট অফ মার্জিন দেখাবে বৃহস্পতি। এই একটা সুযোগ কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। আর যেটা করবে, পড়াশুনোর প্রতি একটা ন্যাক বেড়ে যাবে বৃষরাশি জাতক এবং জাতিকাদের, অধ্যয়নের প্রতি একটা ন্যাক বাড়বে, হায়ার স্টাডির প্রতি একটা ন্যাক বাড়তে আরম্ভ করবে, এবং বৃষরাশির প্রচুর পরিমাণে গমনাগমন হবে, প্রচুর ভ্রমণ হবে, দেশ বিদেশের ভ্রমণ পর্যন্ত হতে পারে এই মুহূর্তে, এবং আপনারা প্রচুর স্পিরিচুয়াল জার্নিও করবেন এবছর, প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল জার্নি হবে বৃষরাশির জাতক এবং জাতিকাদের। কেন? এবং 1 মে থেকে তার স্টার্ট হয়ে যাবে, এবং 1 মে থেকে রেস্ট অফ দ্য ইয়ার আপনারা কিন্তু মোটামুটি একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যেই থাকবেন, বা ভ্রমণমূলক আনন্দগুলো নিতে 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 আপনারা যাবেন। এবং বৃহস্পতি যেহেতু অষ্টমপতি যেহেতু আপনার রাশিতে এসছে, যারা যারা মেডিকেল সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য প্রচুর ভালো সময়, যারা যারা মোটিভেশনাল স্পিকার তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা অধ্যাপনা করেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা স্কুলে শিক্ষকতা করেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা কোচিং সেন্টার রিলেটেড ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশুনো করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা হর্টিকালচার নিয়ে পড়াশুনো করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা কমার্স রিলেটেড পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যেটা ভালো নয় সেটা হচ্ছে যে টেকনিক্যাল পার্টের কিছু জায়গায় আপনাদের সমস্যা দিতে পারে, টেকনিক্যাল কিছু পার্টে আপনাদের সমস্যা অ্যারাইজ করতে পারে, এবং যারা ক্লার্কশিপের যে সমস্ত চাকরি বাকরিগুলো করছেন সেই সমস্ত জায়গায় কিছু প্রবলেম
আপনাদের অ্যারাইজ করতে পারে, এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, বা যারা মেডিকেল অফিসার তাদের জন্য বড় কোনো সমস্যা কিন্তু এখন আপনাদের দুয়ারে এসে দাঁড়িয়ে রয়েছে। তো সেই জায়গায় একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতেই হবে। তবে বৃহস্পতি এখন এই মুহূর্তে বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে, এখন বৃদ্ধি করবে তাদের এডুকেশনের ন্যাক, এবং বাচ্চা ছেলেমেয়েদের এখন পড়াশোনার প্রতি ন্যাক বাড়বে, তাদের রেজাল্ট ভালো হবে, তারা মেডিকেলের দিকে কানেক্টেড হতে পারে, তারা ল্যাঙ্গুয়েজে কানেক্টেড হয়ে যেতে পারে, তারা শিল্প সংস্কৃতির জগতে তারা অ্যাক্টিভেট হয়ে যেতে পারে, নিজেদেরকে অ্যাক্টিভেট করতে পারে। আবার যারা গোপন বিভাগ নিয়ে এখন কেউ পড়াশোনা করতে পারে, এথিক্যাল হ্যাকিং ইত্যাদি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই ধরনের কিছু পড়াশোনা করা, বা সিআইডি সিবিআই এই ধরনের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় তারা এখন পাশ করতে পারে, পাশ করে তারা সেই সমস্ত জায়গায় এখন কানেক্ট করতে পারে। যারা প্রিস্ট বা যারা ধর্মযাজক তাদের জন্য বর্তমান সময় অতীব সুন্দর। যারা পৌরোহিত্য করেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। বৃষরাশির জাতক জাতিকারা যারা অ্যাস্ট্রোলজি করেন বা যারা অ্যাস্ট্রোলজার বা যারা তন্ত্র নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা মাইথোলজিক্যাল অ্যাসপেক্টে কাজ করছেন তাদের জন্যও বর্তমান সময় অত্যন্ত ভালো। তবে বৃষরাশির কিছু পথ দুর্ঘটনার কিছু জায়গা থাকবে, বৃষরাশিকে পথ দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে। বৃষরাশি যদি নিজে ড্রাইভ করে তাহলে এই 1 বছর কিন্তু তার কিন্তু শিরে সংক্রান্তি জায়গা হতে পারে। নতুন কোনো গভর্নমেন্ট সার্ভিস কিন্তু বৃষরাশি পেতে পারে, যদিও বৃষরাশির জাতক এবং জাতিকারা গভর্নমেন্ট সার্ভিস খুব একটা বেশি পছন্দ করেন না। তথাপি যাদের জন্মছকে ষষ্ঠপতি দশমপতি কানেক্টেড বা এইরকম কোনো যোগ হয়ে বসে রয়েছে, তাদের নিজেদের মধ্যেই হয়তো একটা উদ্দীপনা কাজ করে যে না দাদা আমি সরকারি চাকরিটাই করব, সরকারি চাকরি করব। তাহলে সরকারি চাকরির একটা ক্ষেত্র কিন্তু এখন উঠে এসেছে, সরকারি চাকরির জায়গা থেকে কিন্তু আপনারা বড় জায়গা পেতে পারেন। হেলথ ইন্স্যুরেন্সে যারা কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু খুব ভালো। কার ইন্স্যুরেন্স, বাকি ইন্স্যুরেন্সের জায়গাগুলো আপনাদের সমস্যায় ফেলতে পারে, শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেমের জায়গায় আপনাদের এখন সুযোগ সুবিধা বাড়তে পারে যারা এই সমস্ত এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন। আর যারা এই মুহূর্তে প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত, সিভিল প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, 5 তলা 10 তলা 20 তলা এরকম বিল্ডিং যারা বানাচ্ছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। হাই প্রোটিন থেকে এখন আমার মনে হয় দূরে চলে যাওয়া উচিত। বৃহস্পতি বৃষরাশিতে থাকায় আপনাদের বৃষরাশি জাতক জাতিকাদের হাই প্রোটিন থেকে এখন দূরে চলে যাওয়া উচিত। হ্যাঁ, তবে সি ফুড যদি আপনারা বেশি করে খেতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো। দুধ যদি আপনারা বেশি করে খেতে পারেন, মিষ্টান্ন যদি বেশি করে খেতে পারেন, মিষ্টি জাতীয় জিনিস যদি বেশি করে খেতে পারেন, তাহলে আপনাদের জন্য আগামী দিনে একটা শরীরে ভালো অরা বা ভালো ভাইবস ক্রিয়েট হবে, যে ভাইব্রেশন আপনাকে একটা বড় জায়গা দেখাতে পারে বা নিয়ে যেতে পারে। যারা দমকল বিভাগে চাকরি করছেন তাদেরকে একটু সাবধানে চাকরি করাটা উচিত। আর বৃষরাশির যখন জলেই যাত্রা করবে এই জায়গায় কিন্তু প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে। জলে কোনো বড় বিপদ কিন্তু বৃষরাশির জাতক এবং জাতিকাদের রয়ে গেল, এবং পথেও কোনো বড় দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকলো, সেই জায়গা থেকেও কিন্তু বৃষরাশিকে সাবধানে থাকতে হবে। দরকার পড়লে গাড়িটা আস্তে চালাতে হবে, 5 মিনিট পরে পৌঁছবেন, 1 ঘন্টা পরে পৌঁছবেন, তাতে কোনো সমস্যা নেই। আরে বাবা, জান হ্যায় তো জাহান হ্যায়, পরিষ্কার কথা। তো আমারও বক্তব্য এটাই। আমার এই সব বলা অর্থ কি, আমি এত কষ্ট করে রাশিফলটা করি কেন? আপনাদের আমার কাছে আসার জন্য নয়। আমি সবাইকে বলি আমার কাছে কেউ আসবেন না, আমার ভিডিও এনাফ। আমার ভিডিও যদি আপনি কুড়ে খেতে পারেন, আমার ভিডিও যদি আপনি আত্মস্থ করতে পারেন, আপনি বাড়ি বসেই আপনি একটা প্রাইমারি একটা নোটস আপনি তৈরি করে নিতে পারেন, আপনি প্রাইমারি উপাচার সেখান থেকে বার করে নিতে পারেন, আমি জানি। কাজেই আমার বক্তব্য হচ্ছে আপনার ভালো থাকা। আমার কথায় আপনি যদি সাবধান হয়ে যান, পজ দিতে পারেন, তাহলে আপনি অনেক বেশি ভালো থাকবেন, আমি তো না। আর আপনি ভালো থাকলে এনজয় আপনি করবেন, সেই এনজয়ের ভাগিদার তো আমাকে দেবেন না নিশ্চয়ই। কাজেই আপনারা ভালো থাকুন। বৃহস্পতি ট্রিটমেন্টকে বুঝুন। বৃহস্পতি এখন বিদ্যায় এখন আপনাদেরকে পারদর্শী করবে, ফাইন্যান্সে এখন আপনাদেরকে পারদর্শী করবে, নক্ষত্র ওয়াইজ এখন আপনাদের চাকরি বাকরিতে একটা সেটেলমেন্ট দেবে। এতদিন চাকরি বাকরি এতদিন আপনারা হয়তো পৌরসভায় ক্যাজুয়ালিটিতে চাকরি করছিলেন, এবার পৌরসভা বললো না তোমাকে পার্মানেন্ট করলাম। এতদিন হয়তো আপনি ওই সিভিক পুলিশ, সেই সিভিক পুলিশে আপনি চাকরি করছিলেন, আপনি ভাবছিলেন সম্রাটদা আমার কাছে প্রচুর সিভিক পুলিশ আসেন, তারা বলেন দাদা সম্রাটদা আমার তো আর মাইনে বাড়ছে না, আর তো পার্মানেন্টেরও কোনো বিষয় নেই, কি করবো, এই মাইনেই তো আর চলে না। তাহলে আপনার হয়তো দেখা গেল সেখান থেকে আপনি হয়তো কোনো পুলিশের চাকরির পরীক্ষা দিয়েছেন বা দিয়ে রেখেছিলেন, এখন এসে হয়তো সেই বৃহস্পতি আপনাকে সেই চাকরিটা দিল। কাজেই এখন এই ধরনের বেশ কিছু ইমপ্লিমেন্ট হবে, ভালো কিছু ইমপ্লিমেন্টেশন হবে। সেই ইমপ্লিমেন্টকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে, যারা আপনারা বৃষ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। আমার বলা বক্তব্যে অনেক কিছু ছিল, আমি হয়তো আরও কিছু বলতে চেয়েছি, বলতে পারিনি,
কারণ এইটুকু শর্ট ফর্মে বলা যায় না। আপনাদের যদি মনে হয় যে আরও কিছু জানতে ইচ্ছে করছে, কমেন্ট সেকশনটা খোলা রয়েছে, মন খুলে কমেন্ট করুন, আমি কমেন্ট করতে থাকবো। এবং আপনাদের কমেন্টে যদি সত্যি কোনো ভালো কেউ কমেন্ট করে থাকেন, সেই মানুষটিকে আমি ইনভাইট করব আমার পাশে বসার জন্য, এবং তার সাথে বসে আমরা জ্যোতিষের অনেক আলোচনা করব। তার কথার মধ্যে দিয়ে আপনাদের কথার উত্তরগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে কমেন্ট করতে থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাবারে, সাবস্ক্রাইব না করলে তো আমি তো মোটিভেশন হারিয়ে ফেলবো। কাজেই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। যখনই আমি ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। যদি একটু ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আমার কথায় যদি 10 জন মোটিভেট হয়, আমার মনে হয় আমার প্রয়াসটা সার্থক হলো। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, রাত্রি 9 PM মোটিভেশনে নজর থাকুন। নমস্কার।